ছেলে থেকে এখন বলে বলে কৌশলে কোন রাজনৈতিক ভাবে তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আস্থা না পেয়ে দলের কাছে আস্থা না পেয়ে তারা এখন বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে। আমি নিন্দা জানাই, আমি এই রাজনৈতিক ষড়যন্ত্রকে নিন্দা জানাই। আরেকটি বিষয় যারা এই পৌরসভার এবং উপজেলার নির্বাচন সামনে, সেই নির্বাচনে কিভাবে তারা জনবিচ্ছিন্ন মানুষ কিভাবে তারা সেই বাস স্ট্যান্ড দখল করবে, তারা পৌরসভা দখল করবে, উপজেলা দখল করবে, এই যে প্রক্রিয়া তারা আজকে বিভিন্নভাবে অনেকে যে একজন আমাদের সাথে ছিল তারা আজকে পদের লোভে তারা বিভিন্ন জায়গায় বলছে। আজকে প্রশ্ন রাখতে চাই টাঙ্গাইল মসজিদ আছে, এই টাঙ্গাইল বিগত 9 বছর স্বাধীনতার পর এত সুন্দর টাঙ্গাইল কখনো ছিল না। স্বাধীনতার 75-এর পর এত সুন্দর টাঙ্গাইল কখনো মানুষ শান্তিতে বসবাস করতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই। আজকে যখন শান্তি, আজকে যখন টাঙ্গাইলের প্রত্যেকটি উপজেলায় আজকে রাজনীতি, মানুষ রাজনীতি করতে পারছে, আজকে ব্যবসা হিন্দুরা ব্যবসা বাণিজ্য করতে পারছে। আজকে দেখেন এই রানা সহধর্মিনী সেই পতিত এক হিন্দু মহিলাকে জোর জবরদস্তি করে দীর্ঘদিন জিম্মি করে তাকে শারীরিকভাবে সহ বিভিন্ন কার্যকলাপ করেছে। তার বউ নেমভবনে তাকে মেরে ধরে বাসার থেকে আটকে মেরেছে। সেই মামলা করলে তাকে আজ পর্যন্ত ওই মহিলাকে পাওয়া যাচ্ছে না। তিনি আজকে জীবিত আছে কিনা মৃত্যু কিনা আমরা জানি না। সেই হিন্দু মহিলা আজকে ঢাকায় তেজগাঁ থানায় মামলা করেছে, সেই মামলাকে ধাবা চাপা দেওয়ার জন্য। আর ওই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে সরকারের জমি দখল করে ওই মেয়র যিনি দোকানের যে দোকান, এই যে আমাদের এখানে মৌলানা ভাসানীর নাতি বসে আছে, প্রতিবার টাঙ্গাইলবাসী এই দখলদারি দোকান দখলদারির বাণিজ্য চলছে টাঙ্গাইল। আমরা যখন প্রতিবাদ করি, আমরা যখন প্রশাসনকে বলি এই প্রতিবাদ দখলদারি তাদেরকে বন্ধ করতে হবে, গ্রেপ্তার করতে হবে, ওই থানাপাড়ায় শাহপাড়ায় ওই সাবেক প্যানেল মেয়র তার লোকজন দিয়ে হিন্দুদের জমি দখল করে, তখন যদি প্রতিবাদ করি তার পরিণাম হয় ওই বাজার থেকে নিম্নমানের মহিলা নিয়ে তারা একটা ষড়যন্ত্র করে টাঙ্গাইলের ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আজকে টাঙ্গাইলের জনতা, টাঙ্গাইলের আওয়ামী লীগ সকলে জেগে উঠেছে। শ্রমিকদের উপর অত্যাচার, এই শ্রমিকদের উপর রিক্সা শ্রমিক, ট্রাক শ্রমিক, সিএনজি শ্রমিকদের উপর তারা অত্যাচার দখলের চেষ্টা চালাচ্ছে। এইভাবে যদি তারা আগামীতেও কোন কার্যক্রম করে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই এই টাঙ্গাইলবাসী বসে থাকবে না। দিয়ে হলো এই সন্ত্রাসীদের টাঙ্গাইল থেকে উচ্ছেদ করবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই সন্ত্রাসীদের দ্বারা যতদিন শেখ হাসিনা জীবিত থাকবে, যতদিন বঙ্গবন্ধুর আদর্শ এই টাঙ্গাইলে থাকবে, খুনি দখলবাদীদের আমরা টাঙ্গাইলে স্থান করতে দেব না। আজকে তারা নৌকা মার্কা পায়নি, তারা সারা জীবন দল করেছে, বলেছে আওয়ামী লীগ করে, দলের বিরুদ্ধে অবস্থান করে, দলের মানুষের উপর অত্যাচার করে আজকে তারা সবুজ মার্কা নির্বাচন করে সকল কিছু দখল করতে চায়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমরা শেখ হাসিনার কর্মী। যদি শেখ হাসিনার কর্মীর উপর কোন ধরনের অত্যাচার হয়, এই টাঙ্গাইলবাসী এক চুল নড়চড় হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, আজকে তারা ওই কৃষ্ণুর মতো ফ্রিডম পার্টি বিএনপি থেকে নেতা আইনের বক্তব্য দেওয়ায় লজ্জা হয়, ঘৃণা হয়। পৌরসভা একটি মানুষের সেবার জন্য পৌরসভা কারো ব্যক্তি রাজনীতির স্বার্থের জন্য ব্যবহারের জন্য টাঙ্গাইল পৌরসভা নয়। আমরাও ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছি। আমি ধিক্কার জানাই তাকে টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে এই পৌরসভাকে একটি রাজনীতি পরিবারের তাদের কার্যক্রমে ব্যবহার জন্য আমি আজকে পরিবার জানাই, ধিক্কার জানাই।
আমরা যারাই এই টাঙ্গাইলের লিখিত যারা অনুপ্রবেশকারী যারা ওই ওই প্যানেল তিনি কি রাজনীতি করছেন আমরাও জানি। কিছুদিন আগে তিনি দলে জয়েন করেছেন আওয়ামী লীগ এসেই সর্বপ্রথম সেই সাইফুজ্জামান সোহেল এই টাঙ্গাইল আওয়ামী লীগকে ধ্বংস করা ভুল পরিকল্পনা ভুল করেছি তার মতো আওয়ামী লীগ স্থাপন। ধন্যবাদ আপনাদের, আপনারা সত্য এবং শান্তি রক্ষার জন্য আপনারা সহায় করবেন। টাঙ্গাইল পাশে পাশে থাকবেন, শ্রমিকদের পাশে থাকবেন, হিন্দু পরিবারের পাশে থাকবেন। ওই বিশ্ববিদ্যালয়ের সামনে সরকারি জমি দখল করে মার্কেট করা হচ্ছে, সেই মার্কেট জমি না হয় সেই বিষয়ে আগামীতে আরো কর্মসূচি দেব। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা রাজপথে থাকবো। এই ধন্যবাদ দেবেন। আমি আমার শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। আমাদের শ্রমিক